এটাই, হ্যাঁ এটাই বড় একটা কাঁকড়া দেখা যাচ্ছে। ঢুকে যাচ্ছি সুন্দরবনে প্রবেশ করার জন্য। যে ছোট ছোট নদী আছে, ছোট ছোট ক্যানেল আছে, এই ক্যানেলের ভিতর থেকে ঢুকে যাচ্ছি। এর ভিতরে অনেক মাছ, অনেক কাঁকড়া এগুলো পাওয়া যায়। সেগুলো কিভাবে সংগ্রহ করা হয়, সেগুলো কিভাবে ধরা হয়, এভাবে আমরা এখন সেখানে চলে যাচ্ছি ধরার জন্য। তো পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল, না টেনে পুরা ভিডিওটা দেখেন, আমার সাথে থাকেন। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দরবনের একেবারে গভীরতম বনের ভিতরে। হ্যাঁ, সুন্দরবনের ভিতরে আমরা চলে আসছি প্রায় সুন্দরবনের খুব ভিতরে চলে আসছি। সুন্দরবনের ভিতরে আমার সাথে যাওয়ার জন্য সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। নাও কাঁকড়া উঠাও, কিভাবে উঠাতে হয় দেখাও। ওই যে লাল ফিতা বোতলে বাঁধা, ওটাই নাকি? হ্যাঁ, এই যে না, অটোমেটিক ভিতরে কাঁকড়া যে বসে থাকে নাকি? ঠিক আছে। ওই কি মাছ গেতেছেন? এই সাইডে আর একটা, এই পানিতে এটা ভেসে যায় না? আঁকড়া মারি দেওয়ারে আর ওই অনেকের আছে বান্দার ইতি দুই সাইডে বেটি ইটি কানা ঘাস করে বেঁধে দে। এটা তো জাল দিয়ে বানানো। হ্যাঁ, জাল এই যে তিনটা পড়ছে। হ্যাঁ, এটাই কয়টা কাঁকড়া উঠেছে? গিয়ে দেখি সামনে আটনে, এগুলোর আটন বলা হয় না? আটনে কি মাছ বা কাঁকড়া উঠেছে না? দেখা যাক, দেখি এটা কি উঠেছে। ওরা উপরের দিক ছিল নাকি? হ্যাঁ, এটা কিছু আসে না। ঠিক আছে। দেখি সামনের দিকে গিয়ে পরবর্তী আটন, এই একটা, এই যে বোতলে আটন বেঁধে দেওয়া হয়। এটাই, হ্যাঁ এটাই বড় একটা কাঁকড়া দেখা যাচ্ছে। সামনের দিক গিয়ে দেখি পরবর্তী আটনে কি উঠেছে। আর একটা আটন উঠাতে যাচ্ছে ভাই, দেখা যাক দেখি এই আটনে কি উঠেছে। এরকম কতগুলো আটন আছে? 30 পিস। ঠিক আছে, দেখি আমরা সামনের দিক গিয়ে দেখা যাক। আমরা পরবর্তী আটন উঠানোর জন্য সামনের দিক অগ্রসর হচ্ছি।
আচ্ছা, ঠিক আছে। আমরা আর একটা আটনের কাছে চলে এসেছি। দেখা যাক, দেখি এই আটনে কি উঠেছে। এটা একটা করেছে। এটা একটা কাঁকড়া উঠেছে। ভাইপো, তুমি কাঁকড়া ড্রামের ভিতর রাখো।